নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট। আজকে আমার আলোচনার টপিক হলো যে ফ্রোজেন শোল্ডার যদি কারোর হয় তাহলে তার কি কি সিমটম দেখা দিতে পারে। কি কি সিমটম আপনার শরীরে হলে আপনি বুঝবেন সেটা স্পন্ডেলাইটিস না, সেটা কিন্তু ফ্রোজেন শোল্ডার। কারণ এইটাতেই আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কি কি সিমটম ফ্রোজেন শোল্ডারে দেখা যায়। ফ্রোজেন শোল্ডার, যা অ্যাডহোসিস ক্যাপসুলাইটিস নামে পরিচিত, এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে এক, ব্যথা। প্রায়শই কাঁধে একটি গভীর এবং যন্ত্রণাদায়ক ব্যথা হয়, যা নড়াচড়া করলে আরও বেড়ে যেতে পারে, বিশেষ করে রাতে বেশি হয়। 2, শক্ত হয়ে যাওয়া। কাঁধ নাড়াতে অসুবিধা, বিশেষ করে মাথার ওপরে বা পিছন ঘোরাতে অসুবিধা হয়। 3 নম্বর, সীমিত গতি। কাঁধের জয়েন্টে ধীরে ধীরে নড়াচড়া হ্রাস, যার ফলে দৈনন্দিন কাজকর্ম কঠিন হয়ে পড়ে। 4, ফ্রিজিং পর্যায়। কাঁধ ধীরে ধীরে আরও বেদনাদায়ক এবং শক্ত হয়ে যায়। 5, ফ্রোজেন পর্যায়। ব্যথা কমতে পারে, তবে কাঁধ খুব শক্ত হয়ে থাকে, যার ফলে নড়াচড়া খুব সীমিত হয়ে পড়ে। 6, গলানোর পর্যায়। ধীরে ধীরে উন্নতি, যদিও সম্পূর্ণরূপে সেরে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে। এই অবস্থা সাধারণত ধীরে ধীরে বিকশিত হয় এবং প্রতিটি পর্যায়ে বিভিন্ন মাত্রায় অস্বস্তি এবং অক্ষমতা সহ সমাধান হতে মাস থেকে বছর পর্যন্ত সময় লাগে। যদি সঠিক পর্যায়ে ব্যায়াম করা যায় এবং সঠিক খাদ্যাভ্যাস নেওয়া যায়, তাহলে কিন্তু এই রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। এই ভিডিওতে আমরা জানলাম যে ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলি কি কি। আশা করি আপনারা যদি ডিটেলে লক্ষণগুলি দেখেন, তাহলে আপনাদের মধ্যেও যদি এই ধরনের লক্ষণ কাঁধে দেখা যায়, তাহলে ইমিডিয়েট ডক্টরের সাথে বা কোনো ফিজিওথেরাপিস্ট বা কোনো যোগা থেরাপিস্ট বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার কিন্তু অনলাইন অফলাইন দুটোই কনসালটেশন চালু আছে। বুকিং নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের মাধ্যমে। তারাও যেন ডিজিজ সংক্রান্ত সমস্ত তথ্য পেতে পারে এবং সঠিক তথ্য পেতে পারে, এবং কিভাবে ডিজিজ ন্যাচারালি যোগা, ডায়েট এবং রেকি হিলিং এর মাধ্যমে সারানো যেতে পারে, তারাও যেন জানতে পারে। নমস্কার।